ঢালটা শুধু দেখো, সবাই নামছে, একসাথে ঘোরাও যাবে, মানুষও যাবে। সো এই রাস্তায় চলাটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট, তার কারণ দুটো দিক থেকে দেখতে পাচ্ছ ধুলি ঘোড়া সেগুলোও কিন্তু আসবে, আর রাস্তা খুবই ছোট। নমস্কার বন্ধুরা, শুরু করছি জানকী চটি থেকে এই ভিডিওটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাবলাম রুম থেকে একবারে ভিডিওটা তোমাদের দেখাই, সেই জন্য রুম থেকে জাস্ট বেরিয়েছি। সকাল এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 47 হয়েছে। অ্যান্ড রুম থেকে ভিউটা দেখো, জাস্ট রুম থেকে সুন্দর গ্লেশিয়ার চোখের সামনে দেখা যাচ্ছে। এই রুম থেকেই দেখো সব এখান থেকেই বয়ে যাচ্ছে, পাশ থেকে যমুনা নদী এখান থেকে। ও দারুণ শব্দ আর দারুণ একটা এনার্জেটিক ওয়েদার গাইজ। হয়তো টেম্পারেচার -1°C এখন, কিন্তু এই যে সুন্দর ম্যাসিভ গ্লেশিয়ারটা চোখের সামনে দেখছি না, সকালে উঠে বেশ এনার্জি বেড়ে গেছে। তো ফটাফট এখন ব্রাশ করব, ব্রাশ করে বেরিয়ে পড়বো যমুনেত্রীর উদ্দেশ্যে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। সো আর যারা আসতে পারছো না, অন্তত আমার এই ভিডিওটা দেখো, আমার সাথেই আজকে যমুনেত্রী দর্শন করবো। লেটস গো। ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ে। আর এখানে হচ্ছে যেহেতু ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে এটা পুরো প্রিপেড স্ট্যান্ড, মানে এখান থেকে তোমরা ডান্ডি বলো বা ঘোড়া বলো বা ডুলি বলো, সব কিছু এখান থেকে বুকিং করতে পারবে। তো আমরা তো যাবো ট্রেকিং করেই হেঁটে, সো আপাতত দরকার একটা লাঠি, এবং ঘোড়াতে সবাই এখান থেকে যাচ্ছে। আর ডুলিও রয়েছে, ডুলির ভাড়া হচ্ছে 8,000 টাকা, এটা সরকারি ওদের দপ্তরের। এবার সেটা কিছুটা নেগোশিয়েট হবে, আই থিঙ্ক 6,000 অবধি হবে হয়তো, কারণ অনেককে শুনেছি 6,000-এ যাচ্ছে। তো তোমরা বার্গেটিং করতে পারো। আর ঘোড়াতে যদি যাও 2,000 টাকা। সো এটাও তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কীভাবে কথা বলবে তার উপর। তো আপাতত কৌশলটা গেছে লাঠি কিনতে, লাঠিটা নিই, কারণ এখান থেকে স্টিভ নিচ অব্দি প্রচুর। সো লাঠি মাস্ট। 40 টাকা, এটা 20 টাকা। ফলে তো লাঠি আমরা নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের লাঠি। আর লাঠির দাম হচ্ছে 40 টাকা পার পিস, এটাও বার্গেটিং হয়। তো চলো আমাদের সাথে চলো ট্রেকে। রাস্তার অবস্থা হয়তো একটু খারাপ, যেহেতু বৃষ্টি স্নোফল এগুলো লেগে রয়েছে, সেটা একটু দেখে চলতে হবে। অভিজ্ঞতা কেমন লাগছে? খুব সুন্দর। এখানে আসার পরে দেখা যাক, যেটা আমরা দেখার জন্য এসেছি বরফ। ট্রাফিক লাগ গিয়া, যাত্রা সবে শুরু হয়েছে, সেই জন্যে একটু ট্রাফিক বলো বা লোকজন বলো, সব কিছুই একটু বেশি। আর ভাই ভিউ ভাই দুর্দান্ত, শুধু উপর থেকে কতটা দেখতে পাচ্ছি জানি না, পুরো বরফে ঢাকা পাহাড়। সব ট্রেকিং করতে করতে বেশি কথা বলা যাবে না, কারণ চড়াই চড়ছি। সুন্দর দৃশ্য, সুন্দর রাস্তা, তার সাথে সামনে সুন্দর গ্লেশিয়ার। রাস্তা যাই কিছু হোক না কেন, এত সুন্দর দৃশ্য চোখের সামনে পড়লে না এমনি যেন টপ স্পিড বেড়ে যায়। তো আমাদেরও তাই হচ্ছে। এই হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে শর্টকাট, থোড়া ডিফিকাল্ট, বাট এইসব ডিফিকাল্ট কাজ করার জন্য তো এখানে এসেছি। বাট তো চলো। চলো ভাই, শর্টকাট দিয়ে অতটা নিচ থেকে উপরে একেবারে উঠে গেছি। অ্যান্ড সুন্দর ভিউ। মনে রাখবে, শর্টকাট নিতে গেলে পায়ের গ্রিপ কিন্তু যেন অতি অবশ্যই প্রপারলি পড়ে, একটু এদের পড়লে কিন্তু অনেক কিছু বিপদ ডেকে আনতে পারে। অবশ্যই সাবধানে উঠবেন। একদম নিচে দেখতে পাচ্ছ, নিচ থেকে অনেকটা উপরে উঠেছি। চলো চলো এগিয়ে যাই। সামনে থেকে আসতে দেখো সুন্দর যমুনা নদী, ওখান থেকে একদম সোজা বরাবর। আর এখান থেকে যাওয়ার রাস্তাটা দেখো, ও মন জুড়িয়ে যাবে ভাই, মন জুড়িয়ে যাবে এরকম জায়গায় এলে। জাস্ট দেখো যাওয়ার রাস্তাটা কি সুন্দর, আর পাশ থেকে যমুনা নদীর আওয়াজ, জল, সত্যি বলতে মন ভরিয়ে দিচ্ছে। ও what a view man, এত সুন্দর ভিউ দেখলে রাস্তার কষ্ট কিন্তু আর কষ্ট বলে মনে হবে না, সত্যি কথা বলছি। মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ, মন ভরিয়ে দেবে। অন্তত এটুকু ভালো লাগছে, অন্তত কিছুটা দূর অন্তত হেঁটে এসে পৌঁছেছি। 500 মিটার এসেছি এতক্ষণে, 5 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার।
রাস্তায় যেতে যেতে খাওয়াটাও তো ইম্পর্টেন্ট, না খেলে চলতে হবে কি করে, চলবো কি করে? সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি আলু পরোটা আর এখানে সবজি, এটা দিয়ে আপাতত সকালে ব্রেকফাস্ট। এই হলো খাবার। একটা কথা বলতেই হবে, যত উপরে উঠছি খাবারের স্বাদ কিন্তু তত বেড়ে যাচ্ছে। চড়াইটা দেখছো শুধু কিভাবে উঠেছে, আর নিচটা দেখো। ও ভাই, চলতে আর একটা সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার হলো একসাথে ঘোরাও যাবে মানুষও যাবে। সো এই রাস্তায় চলাটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট, তার কারণ উল্টো দিক থেকে দেখতে পাচ্ছ দুলি ঘোড়া সেগুলোও কিন্তু আসবে, আর রাস্তা খুবই ছোট। যাই আপাতত প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড চড়াই। চলতে চলতে এতটা কষ্ট হচ্ছে, ভেতরের জামা পর্যন্ত ভেজে গেছে। আর কিছু টেস্টটাও পেয়েছে, যেন ফ্রুটি ভাই বেস্ট, কারণ চলতে চলতে সুগার লেভেল ভাই প্রত্যেকেরই নেমে যায়। সুগার পেশেন্টদের বলছি না, পেশেন্টদের তো হয়, নর্মাল মানুষদেরও মিষ্টি জাতীয় জিনিস খেলে এনার্জি ফিরে পাওয়া যায়। সেজন্য ফ্রুটি খাই, আর ব্যাগে স্নিকার্সও রয়েছে, খাই। এখনও রাস্তা বাকি দেখো, এখান থেকে এই সোজা যেতে হবে কে ওই দিকে মন্দির, আর সামনে থেকে সুন্দর পাহাড়ের ভিউ। ও ভাই, শুধু দেখলে হবে না, যেতেও হবে, চলো। লাস্ট 1.5 কিলোমিটার যমুনেত্রী, আর 1 কিলোমিটার এখনো চড়াই শেষ হয়নি। সামনের দৃশ্য দেখছো, পুরো বরফে ঢাকা পাহাড়। কৌশিকদা কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট তো হবে, কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। তা কেষ্ট কি মিলছে? চলো 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 চলো, অলমোস্ট চলে এসেছি, আর কিছুটা বাকি। আর এখান থেকে নাজারা কিছুটা এরকম। হ্যাঁ, 500 মিটার ভাই, যতই যাচ্ছি শেষ আর হচ্ছে না রাস্তা। কিছুটা দূর বাকি, এখান থেকে নাজারা দেখো, দৃশ্য। আর এখান থেকে ভাই এতটাই ছোট রাস্তা, যাতায়াত করা কিন্তু প্রচণ্ড মুশকিলের রাস্তা। দেখো এখানে কিছুটা আমার নিচু হয়ে গেছে, তো খুব সাবধানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সো ফাইনালি আমরা চলে এসেছি যমুনেত্রী ধাম, ওই সোজা হলুদ রঙের যমুনেত্রী ধাম। আর 100 মিটার আই গেস। আর নিচ থেকে সুন্দর দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে, আর তার সাথে এই রাস্তা, বস সিনই কিছু আলাদা। তো আমাদের এখানে লাগলো টোটাল, এখন বাজে 10:47, মানে অলমোস্ট প্রায় 4 ঘন্টা লেগেছে। তো ফাইনালি हम लोग आ गया, আমরা যমুনেত্রীতে ফাইনালি পৌঁছে গেছি। অ্যান্ড দিস ইজ দ্য টেম্পল যমুনেত্রী। অ্যান্ড এখান থেকে সুন্দর যমুনা নদী বয়ে যাচ্ছে ওদিকের গ্লেশিয়ার থেকে। ভাই দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা মোমেন্ট, বলে বোঝাতে পারছি না। তো ওদিকে রয়েছে একটা কুণ্ড, যেখানে এই ঠান্ডা জলের মধ্যেও গরম জল বেরোয়, যেখান থেকে আপাতত স্নান করবো, স্নান করে একেবারে মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। তো নাজারা কিছু এরকম, ভেতরে গিয়েই বাদ বাকি দেখাচ্ছি। আর এখান থেকে যা এক্সপিরিয়েন্স বলে বোঝাতে পারবো না, না এলে বলে বোঝাতে পারবো না। এই ঠান্ডাতে খালি গায়ে চলে এসেছি স্নান করতে, কুণ্ডে গরম উষ্ণ বস্ত্র করে স্নান করতে। চলো 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 भैया, थोड़ा साइड 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 হচ্ছে সেই গরম কুণ্ড, এখানে এবার স্নান করে সেরে ফেলবো, ফেরে একবারে পুজো দিতে যাবো। বিশাল গরম, বিশাল গরম, ভাবতে পারিনি এত গরম হবে। এতটা ঠান্ডা, ঠান্ডার মধ্যে এতটা গরম বলে বোঝাতে পারছি না। 3, 2, 1, 2 more, लास्ट वन, हो गया भाई, डन। थैंक यू ब्रो। आपका नाम क्या है? श्रावत। हाँ, पीयूष रावत। पीयूष रावत, पीयूष रावत भाई, बहुत बहुत शुक्रिया। आप कहाँ का हो? उत्तराखंड। उत्तराखंड के, मिलकर बहुत अच्छा लगा, थैंक यू। चलो भाई, नहा लिया, अब पूजा करने जाएंगे हम लोग। এত ঠান্ডায় বন্ধ করা কোয়াইট ইম্পসিবল। অলরাইট, তো স্নান সেরে নিয়েছি, তার মন্দিরের একদম সামনে পুজো দেওয়ার জন্য। মাইয়া কি যায়,
চলো যাই মাতা দি। দর্শন হয়ে গেছে কমপ্লিট। দাঁড়িয়ে রয়েছে মন্দিরের একদম সামনে, সোজা যমুনোত্রী মায়ের মন্দির থেকে দর্শন করাচ্ছি তোমাদের সবাইকে। তো প্রসাদও এখানে পেয়ে গেছি। চলো এখানে কিছু ফটো তুলে নিই, নিচে গিয়ে তারপর কথা হচ্ছে। এখানে এসে একটা কথা যেটা না বললেই নয়, যে ঠান্ডাটা প্রথমে লাগছিল বা প্রথমে আসতে গিয়ে মনে হচ্ছিল যে কষ্টটা ছিল না, একবার ওই কুণ্ডে স্নান করার পর সব কষ্ট না একবারে দূর হয়ে গেল। তো এখান থেকে এই যে দৃশ্য, এটা ভাই ভুলবো না। আর সবে যাত্রা শুরু হয়েছে 22 তারিখ থেকে, আজকে 25 তারিখ, এর মধ্যে দর্শনার্থী প্রচুর। তো তোমরাও এসো সুযোগ পেলে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো নিচে যাই, আমরা তো কৌশিকটাও ওখানে রয়েছে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেंट सेक्शन में জানিও। এখানে এসে আরও এক দাদার সাথে আলাপ হয়ে গেল। दादा आपका चैनल का नाम क्या है? सचिन अम्बार का नाम है। तो भाई का चैनल सब्सक्राइब कर देना, भाई को लाइक करें और कमेंट करें, सब्सक्राइब करें जरूर। अपना भाई है, कोई दिक्कत नहीं है। ठीक है भाई को करें। ঠিক আছে ঠিক আছে চলতে। তাহলে একটু বাড়ি যাওয়ার পথে কৌশিকটার ইচ্ছা হয়েছে এখান থেকে যমুনা মায়ের এখান থেকে যেখান থেকে উৎপত্তি, সেখান থেকে জল একেবারে নিয়ে যাবে সঙ্গে করে। ওই নদী এখান থেকে না, ওই ওখানটা না নাও। থেকে জলের যা সুন্দর সাউন্ড না, মন ভরে যাবে। তো দাঁড়িয়ে রয়েছে এরকম একটা পাথরের উপর, যার দুপাশ দিয়ে সুন্দর জল যাচ্ছে। ভাই দারুণ একটা দৃশ্য। পুরো ট্রেকে চলতে চলতে একটা মজার ব্যাপারও কিন্তু আছে, আর সেটা হলো যখন উঠবে তখন তো কষ্ট প্রচুর হবে, কিন্তু চলতে পারবে। আর নামার সময় ঠিক এই রকম ঢাল। সো আমরা বেরোনো শুরু করেছি 12:10 নাগাদ, বাট এই রকম ঢাল হলে ভাই ওঠার মতো কষ্ট তো হবে না, শুধু পায়ের ব্যালেন্সটা রেখে এগিয়ে যেতে হবে। তো চলো यार है हमारे पास योगा बार का एक प्रोटीन बार। তোমরা এলে অবশ্যই সঙ্গে চকলেট বা প্রোটিন বার এই টাইপের কিছু খাবার অবশ্যই ক্যারি করো, অনেক হেল্প করবে। আর এখান থেকে চড়াইটা জাস্ট দেখো, এই একটা সিঁড়ি, ওপর থেকে অলরেডি 3টে নেমেছি, এই একটা সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, নিচে ওই একটা সিঁড়ি, আর ওই নিচে একটা আশ্রম, যেটাকে দেখে প্রথমে ভেবেছিলাম ওটাই হয়তো মন্দির, কিন্তু এখনও প্রায় 6 কিলোমিটার বাকি আছে। একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা আবার চালু করলাম। জাস্ট দেখো এখানে ঘোড়াগুলোর যেতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এরকম কংক্রিটের জায়গায় ওরা অভ্যস্ত নয়। কিছু কিছু ঘোড়া ইভেন চিৎকারও করছে। কিন্তু আমার এটুকু আমি ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজটা দিতে চাই যে যারা তোমরা সামর্থ্য পায়ে হেঁটে যাওয়ার, তারা পায়ে হেঁটে যাও, অযথা প্রাণীগুলোকে কষ্ট দিও না। দেখো সামনের ঘোড়াগুলো যাচ্ছে, ইভেন যাওয়ার পথে একটা ঘোড়াকেও দেখেছি পা ভেঙে গেছে, ওইভাবে পড়েছিল। তো সেই জন্য এটা সবার উদ্দেশ্যে আমি কথাটা বললাম। চলো দেখো এখান থেকে নামার সময় অবস্থাটা দেখতে হবে, কী কারণে বলছি এবার বুঝুন। চলিয়ে চলিয়ে ভাইয়া থোড়া ধীরে চলো, তাহলে কেন বললাম। সো প্লিজ এটা একটু ফলো করো। ওই দূরে যে ব্রিজটা রয়েছে ওই অবধি আমরা যখন এসেছিলাম খুব তাড়াতাড়ি এসে পৌঁছেছিলাম, ভেবেছিলাম বাদবাকিটাও হয়তো চলে যাবো, কিন্তু ওই অবধি রাস্তা হচ্ছে টোটাল 1.5 কিলোমিটার মতো জানাকি চট্টি থেকে। বাদবাকি ওই ওপর থেকে যে রাস্তাটা এই বরাবর যাচ্ছে আসছে, অ্যান্ড ওপরে যেটা উঠেছে সেই রাস্তাটা কিন্তু সবারই কষ্ট হবে। হ্যাভ পেশেন্স অ্যান্ড আস্তে আস্তে ধীরে ধীরে চলো, ঠিক পৌঁছে যাবে। ঢালটা শুধু দেখো, সবাই নামছে। ট্রেক যত তাড়াতাড়ি সম্ভব আগে ভাগে স্টার্ট করবে, মানে ভোর 5:30 থেকে 6টার মধ্যে। যত দেরি করবে তত ভিড় বাড়বে, আর ততই ঘোড়া বলো ডুলি বলো সব কিছুর পরিমাণও বাড়বে। রাস্তা ছোট, যেতে কিন্তু প্রচুর প্রবলেম হবে। সো ট্রেক যতটা সম্ভব তাড়াতাড়ি শুরু করবে। আর এই সেই ব্রিজটা যেখান থেকে অ্যাকচুয়াল চড়াই শুরু বলতে পারো, বাকি 4.5 কিলোমিটার। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম নিচে, যে হোটেলে বসে কালকে আমরা খেয়েছিলাম সেই হোটেলেই এখন আবার খেতে ঢুকেছি। আর নামতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিট। সো এই ছিল ভিডিও। তো এখন লাঞ্চে রয়েছে আমাদের পনির পরোটার সঙ্গে সবজি। তো এই দিয়ে আপাতত লাঞ্চ ছাড়বো। আর ঘড়ির কাটে অলমোস্ট এখন বাজে 2:15। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে যারা যাবে আরও বেশি করে ইনফরমেশান পেতে পারে ভিডিওর থ্রু। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। কালকে গঙ্গোত্রীর জন্য বেরোচ্ছি। নেক্সট ভিডিওতে সব কিছু দেখতে হবে কীভাবে গঙ্গোত্রী যাবো, অ্যান্ড পরের দিন তপোবন গোমুখ তপোবন ট্রেক রয়েছে, তার জন্য পারমিটের ব্যাপার স্যাপার কি সমস্ত কিছু নেক্সট ভিডিও দেখতে হবে। তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে আইকনটাকে ক্লিক করো। সো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।